সালামকে আমার দরজার সামনে পাঠিয়ে দিলেন। এই কথা শোনার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরে দরজার সামনে ঘরের ভিতরে পড়ে গেলেন। জ্ঞান আসার পরে মা ফাতেমাকে ডাক দিয়া বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার মেয়ে কন্যা, তুমি কেন আমার এই কথা শোনার পরে তুমি কেন দুনিয়া থেকে অজ্ঞান অবস্থায় হয়ে চলে গেলা? এবার মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন তার পিয়ারে বাবাকে, ও আব্বাজান, আপনি দুনিয়া থেকে চলে গেলে আমাকে কেমন করে আদর করবে? আমি তো আপনার মুখখানি, মায়াবী মুখখানি, যে মুখখানি চেহারা দেখে আমি আবার ক্ষুধা নিবারণ করতাম। এরপরে যখন আমি ক্ষুধার্ত অবস্থায় থাকবো, কার মুখ দেখে আমি আবার ক্ষুধাটাও নিবারণ করব? এই কথা শোনার পরে আপনার আমার নবী প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, তোমার আমার সঙ্গে শীঘ্রই সাক্ষাৎ হবে। এই কথা শোনার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু নির্গম হয়ে গেলেন, একটু স্থির হলেন। হওয়ার পর চুপ থাকার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরজা খুলে দেওয়ার জন্য দরজার সামনে যখনই আসলেন, এবার দরজার সামনে আসার পরে যখনই দরজা খুলে দিবেন, দেখতেছেন এক হাত মাগরিবে, এক হাত মাশরিকে, পা দুটো জমিনে, মাথাটা আসমানে, নীল নদের মতো দুটো চক্ষু ভরা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, আজরাইল ভাই, তুমি তো আমাকে জান কবজ করার জন্য আসছো আল্লাহর আদেশ অনুযায়ী। আমি তোমাকে বলতেছি, তুমি একটু ধৈর্য ধারণ করো। আমার মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছ থেকে যখন চলে যাবে, তুমি তারপর আমার জান কবজ করবা। আরে প্রিয় দোস্ত, বুজুর্গ ও যুবক ও প্রিয় হাজির মুসলিম ভাইরা, আমরা দুনিয়া থেকে কি নিয়ে ওই অন্ধকার কবরে যাব? একটু যদি লক্ষ্য করি, একটু যদি বিছানায় মাথা লাগানোর আগে, শোয়ার আগে যদি একটু ভাবনা করি, আজকে দুনিয়া থেকে দেখেন না, একটু তাকাইয়া বড় ভাইয়ের কাঁধে ছোট ভাই, ছোট ভাইয়ের কাঁধে বড় ভাই, বাবার লাশ খানি সন্তান, সন্তানের লাশ বাবা নিয়ে যাইতেছে কবরস্থানে। আরে প্রিয় দোস্ত, বুজুর্গ হাজিরিন, আপনি আর আমি দুনিয়ার কোন মাতব্বরি করতেছি, কেমন এক বড় লোক হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে তার 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন, আমরা কয়জনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো মেনে চলতেছি? আরে প্রিয় দোস্ত, বুজুর্গ হাজিরিন, একটু কথা যদি খেয়াল করেন, আমাদের অঞ্চলে মসজিদের অভাব নাই, শুধু অভাব